কালবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না ওয়া ইয়াতাসাদ্দাক যালিকাল ফরজ ওয়া ইউকাজ্জিবুহু, অন্তর জেনা আছে, অন্তর জেনা করে। অন্তর গিয়ারে জোরে কন গিয়ারে অন্তর জেনা করে, এটা বুড়িয়া করে দিবে সিও। আই বুড়িয়া আবার ডরাইন না, বললাম নাকি জানা আই জোয়ান না, আয়ো বুড়িয়া গো কাতারে। হাত্তা ইজা সুদ্দা বালাগার বাইনা সানা, 40 গেলে ব্যাগ দুর্বল, শরীর দুর্বল, হাত দুর্বল, বোধ দুর্বল, শরীর লড়াচড়া নাই। কথা ঠিক নেই? তাহলে আমরাও বুড়ার কাতারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কালবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, অন্তর জেনা করে। অন্তরের জেনা হলো টেলিভিশনের মধ্যে বড় রে এরকম করেনি বুড়িয়ারা, সাও সাও বাংলাদেশি সা না ইকিনে নেই যে বাংলাদেশি নীতি কি আরে এত ডক একিনা কথা কয়নি। জোয়ান গুণের জন্য বুড়িয়া গুণে বেশি, কেননা শরীরের বল কমে গেছে, তো শরীরের বল কমার লগে অন্তর জোর বাড়ি গেছে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে কন্যা ঠিক না বেঠিক? তাহলে আমাদের প্রথম কথা হলো আমরা তওবা করব, দ্বিতীয় হলো কোরআন তেলাওয়াত করব, তৃতীয় হলো নিজের নজরকে হেফাজত। রমজান উপলক্ষে প্যাকেজ, রমজান উপলক্ষে কি নিজের নজরকে হেফাজত করব। চিন্তা করবেন রমজান রোজা রোজা সিয়াম না থাকে, কোনো অন্যায় না থাকে, কোনো ক্লেশ না থাকে, কোনো হিংসা না থাকে, কারো বিরুদ্ধে কোনো অবজেকশন আমাদের না থাকে, ক্লোশমুক্ত হিংসামুক্ত একটা জীবন আমরা নিজেরা গঠন করব। কথা ঠিক আছে কিনা? সম্মানিত উপস্থিতি, এ কারণে রমজান আসার আগে আগে যেই কাজগুলো করবেন সেটা হলো বেশি বেশি অতীতে হয়ে যাওয়া গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। অতীতে হয়ে যাওয়া গুনাহ, গুনাহমুক্ত আছে কেউ? না, সবাই গুনাহগার। কি হুজুর, কি দরবেশ, কি মুন্সি, কি মৌলবি, কি স্যার, কি মাস্টার, কি সাধারণ মানুষ, সবাই গুনার আওতায়। গুনাহ হয়েই যায়, কিছু ছোট গুনাহ, কিছু বড় গুনাহ। কবিরা গুনাহ ফাইনাল তওবা ছাড়া মাফ হয় না। সগীরা গুনাহগুলো অনেক সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জাতীয় জিকির আজকারের মাধ্যমে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এ কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফাইনালি আমরা রব্বুল আলামিনের দরবারে তওবা করব। অতীতে হয়ে যাওয়া যত গুনাহ আছে রব্বুল আলামিন যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ মাফ করতে পারে কি না? এই পৃথিবীতে যত কিছু আছে, যত ট্রিটমেন্ট প্রয়োজন হয় ডাক্তার আপনাকে দিতে পারবে, কিন্তু গুনাহ কেউ মাফ করতে পারবে না। গুনাহ একজন মাফ করবেন, তার নাম কি? আপনার আমার গুনাহ অনেক হয়ে গিয়েছে, গুনার পাহাড় হয়ে গিয়েছে, ভয়ের কোনো কারণ নাই। আপনার হুঁশ আছে এখনো, আপনি গুনাহগার, আপনি নিজেকে গুনাহগার সাব্যস্ত করে যদি রবের দরবারে 2 হাত উঠিয়ে যদি কান্নাকাটি করেন, ইস্তিগফার করেন, তওবা করেন, জীবনে গুনাহ করবেন না বলে প্রত্যয় করেন, রব্বুল আলামিন গুনাহ হয়ে গেছে, নিজের অজান্তেই আমার গুনাহ হয়ে গেছে, আমার জীবনের গুনাহগুলি আল্লাহ আপনি দয়া করে ক্ষমা করে দেন। আল্লাহ বলছেন, তুমি হাত উঠাতে দেরি, আমি তোমাকে ক্ষমা করতে দেরি নাই। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে বান্দা, হে আমার বান্দা, যারা তোমার নিজের প্রতি অন্যায় করে ফেলেছ, জুলুম করে ফেলেছ, নিজের অজান্তে অন্যায় হয়ে গেছে, তুমি দোষী সাব্যস্ত হয়ে গেছ, অন্যায় করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। যত বড় তোমার ক্ষমা, তোমার যত বড়ই পাপ হোক না কেন, ক্ষমা করে দিতে পারেন একজন, তার নাম কি?
ওই রব্বুল আলামিন বলছেন, শোনো, যত বেশি পাপ হোক না কেন, তুমি যদি কায়মন বাক্যে নিজেকে সংশোধনের নিয়তে যদি আমার কাছে ফিরে আসো, কান্নাকাটি করো, তাহলে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি গফুর রহিম, ক্ষমাশীল এবং দয়ালু। শুধু ক্ষমাই করবেন না, তোমার প্রতি যত দয়া আছে তিনি দয়াও করবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ক্ষমা চাইব কার কাছে? জোরে, কার কাছে? জীবনের যত গুনাহ আছে, যত কঠিন গুনাহ আছে, সব গুনাহের জন্য নিজেকে ছোট করে রবের দরবারে দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। রব্বুল আলামিন বলছেন, কাদার সাথে সাথে রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, শুধু তোমাকে ক্ষমাই করে দেব না, যে চিরতরের জন্য তওবা করবে আর কোনোদিন গুনার কাছে যাবে না। অন্যায় করেছো, অন্যায় করবে না। জুলুম করেছো, জুলুমের কাছে যাবে না। আল্লাহর আইন বিরোধী চলেছো, আল্লাহর আইনের বিরোধী করবে না। রাসূলের আনুগত্য করো নাই, আর সামনে এরকম হবে না। আল্লাহ এবং তার রাসূলকে মানবে, সকল নির্দেশনা মানবে। এমনটি যদি তুমি চিরতরের জন্য তওবা করে নাও, তাহলে শুধু ক্ষমাই করে দেব এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ফিরে আসবে, যারা অন্যায় থেকে, অবিচার থেকে, জুলুম থেকে, গুনাহ থেকে যারা ফিরে আসবে, তাদেরকে শুধু মাফ করে দেবেন এমন না, আল্লাহ ওয়া আমিলা আমালান সালিহান, নতুন করে যিনি ভালো কাজ করতে শুরু করবেন, আল্লাহ তার জীবনের অতীতে ঘটে যাওয়া সমস্ত অন্যায়গুলোকে পাল্টাইয়া আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেবেন। থাক বাজ্যে সুবহানাল্লাহ কইয়েন, জোরে কোন সুবহানাল্লাহ। আপনার 60 বছরের 70 বছরের ঘোনা জমা হয়েছিল রবের দরবারে, আপনি আর কোনোদিন গুনাহ করবেন না, অন্যায় করবেন না, জুলুম করবেন না, আল্লাহর আইন বিরোধী চলবেন না বলে স্বীকৃতি দিয়েছেন। এই স্বীকৃতি দেওয়ার পরে ভালো কাজ শুরু করলেন। রব্বুল আলামিন বলছেন, শুধু ক্ষমাই করব না, তোমার যত পদ আছে সবগুলোকে পাল্টাইয়া সমপরিমাণ নেক দিয়ে দেব। সহজ কথা নয়, এ কারণে বেশি বেশি আল্লাহর কাছে ফিরে আসবেন। তওবা মানে কি? তাবা ইয়াতুব মানে হলো ফিরে আসা, তওবা করা। আমরা তো মনে করি তওবা কিয়া মাইলে সাব্বুরি, কামুসে সাব্বুরি বা তুসে, আমরা এটা মানে তওবা মনে করি। সে তওবা করছি, রশি একটা ধরছি, গামছা ধরছি, তওবা করছি, এটা হলো তওবা। আসলে এর নাম তওবা নয়। তওবা হলো যেই গুনাহগুলি আপনি প্রতিনিয়ত করে চলেছেন, ওই গুনাহতে জীবনে না যাওয়ার নাম হলো তওবা। আপনি অন্যায় করেন, অন্যায় থেকে ফিরে আসা, জুলুম করেন, জুলুম থেকে ফিরে আসা, অশ্লীলতার মধ্যে জড়িয়ে আছেন, সেখান থেকে ফিরে আসা, আর করব না বলে আত্মপ্রত্যয় করার নাম হলো কি? তওবা। তাহলে এবার আমরা প্রত্যয় করব আর কোন গুনাহ করব না। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। কেন আপনি ক্ষমা চাইবেন না? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো পাপ ছিল না, কোনো অন্যায় ছিল না। কোরআনে যার, হাদিসে এবং কোরআনে যার আগাম ক্ষমার কথা বলা হয়েছে, আপনার জীবনে ঘটে যাওয়া যত ছোটখাটো ল্যাকজিস আছে সব রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, দিয়েছেন। এমন ঘোষণা যার ছিল, তিনিও দৈনিক 70 বার অথবা তার চেয়েও অধিক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেন। وإني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। নিশ্চয়ই ওয়াল্লাহি, আল্লাহর শপথ, ইন্নী লাস্তাগফিরুল্লাহ, আমি দৈনিক তওবা করি আল্লাহর কাছে 70 অথবা তার চেয়ে অধিক আমি তওবা করি। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি তওবা করেন 70 বার বা 100 বার, তাহলে আমাদেরকে দৈনিক কতবার তওবা করা দরকার? হাজারো বার। হ্যাঁ, শুধু মুখে আস্তাগফিরুল্লাহ কি বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি করে ইস্তেগফার করবেন, রবের দরবারে ফিরে আসবেন গুনাহ থেকে, আর জীবনে গুনাহ করবেন না বলে প্রত্যয় করবেন যে আল্লাহ হয়ে গেছে যা হওয়ার, চাইনি হয়ে গেছে, অপরাধ করতে চাইনি হয়ে গেছে, জুলুম করতে চাইনি হয়ে গেছে। যার সাথে জুলুম করেছেন তাকে ফেরত দেবেন, তার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ বলছেন আমিও ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। তাহলে তওবা, প্রথম পয়েন্ট হলো কি? তওবা করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন। দ্বিতীয় নাম্বার হলো রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? কোরআন আল্লাহ হইড কইছে, কয় ননি। আল্লাহ বারংবার বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, জিয়ান্দি সহজ জিয়ান্দি হড়, বেশি বেশি হড়। হ্যাঁ, বেশি বেশি করে কোরআনের জিকির করো। আমরা তো মসজিদে আই সময় হলে কেন গপ করি, কি আর এখানে গল্প জল্প করে, কোরআন শরীফ ধরতে জানে না, এতে সারাদিন সময় হয় না। কেন মসজিদও আইছে আগে বাগে গল্প জড়িয়ে দিস, দেখি না। কিন্তু রমজানকে বাছাই করবেন আপনি কোনো গল্পের জন্য নয়, রমজানকে বাছাই করবেন আপনি ইবাদতের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য। সুযোগ হলেই কোরআন পড়বেন, কোরআন শুনবেন, পড়বেন, পড়তে না পারলে অন্তত শোনার চেষ্টা হলেও করবেন। প্রতি রমজান যখন আসতেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম প্রতি রাতে নাজিল হতেন, কোরআন আল্লাহর রাসূলকে শোনাতেন। উনি পড়তেন, জিবরাইল পড়তেন, রাসূল শুনতেন, রাসূল পড়তেন, জিবরাইল শুনতেন। এভাবে অব্যাহত পুরা কোরআনটা অব্যাহতভাবে তেলাওয়াত চলতো। সুবহানাল্লাহ। এ কারণে কোরআন বেশি বেশি করে শুনবেন, পড়বেন, বুঝবেন, তাফসিরে বসবেন, কোরআনের হালাকার মধ্যে বসবেন, যেখানে কোরআনের কথা হয় সেখানে বসবেন। বসলে আপনার জীবনে পরিবর্তন এনে দেবেন একজন, তার নাম কি? কোরআন বেশি বেশি পড়বেন। কোরআন যদি পড়েন আপনি, ফাদাইলুল কোরআন ফি রমাদান, আপনি যদি রমজানে বেশি বেশি কোরআন পড়েন, তাহলে আল্লাহ আপনার সাইয়াত এবং সাইয়াতগুলাকে মাফ করে দিয়ে আপনার হাসানাত দিয়ে আপনাকে ভরে দেবেন। সুবহানাল্লাহ। আপনার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এখানে যেখান থেকে পারেন আপনি পড়বেন, এবং বিশেষ করে রমজান উপলক্ষে তারাবির মধ্যে কোরআন শোনার, পবিত্র কোরআন পুরাটা শোনার একটা মুখ্যম সুযোগ থাকে, ওটা গ্রহণ করবেন যারা পারেন। করা যাবে তো ইনশাআল্লাহ? যাবে কিনা? যে ব্যক্তি কোরআন বেশি বেশি পড়বেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিরাতুল কুরআনি ফি রমাদান শাফিউকা ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি বেশি বেশি রমজানে কোরআন তেলাওয়াত করবে, অন্যান্য সময়ও করবে, কোরআন তার জন্য কিয়ামতের দিন উকিল হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করা মানে আপনি একজন লয়ার নিয়োগ করলেন। কোরআন আপনার জন্য কাল কিয়ামতের দিন রবের সামনে লড়বেন, আল্লাহ তুমি এর মাফ করে দাও, এর মাফ করো, এ আমাকে পড়েছে, আমাকে পড়েছে, আমাকে মেরেছে, আমাকে রাতে তেলাওয়াত করেছে, দিনে তেলাওয়াত করেছে, আমাকে শুনেছে, আল্লাহ তুমি এর মাফ করে দাও। তাহলে প্রথম হলো তওবা করবেন, দ্বিতীয় কোরআন তেলাওয়াত করবেন, পুরাটা করবেন, কোরআন পড়বেন, কোরআন শুনবেন। যদি শুনেন, রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন কোরআন আপনার পক্ষে লয়ার হয়ে রবের দরবারে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি, আল্লাহ তার দরজাতকে পরিবর্তন করে দেবেন, তার সম্মানকে আল্লাহ পরিবর্তন করে দেবেন, তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন রব্বুল আলামিন। আমরা তো কোরআন পড়ি না, কোরআন পড়ি না। কোরআন পড়বেন, যা পারেন তা পড়েন,
যা পারেন তা পড়েন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, সহজ থেকে পড়েন যেটা আপনার জন্য সহজ। ইখলাস পারেন ইখলাস পড়েন। আমরা তো শুধু কুল হুয়াল্লাহ দিই, নজরিয়ারা দিই। সূরা ইখলাস পড়েন, আপনি 2 বার পড়েন, 3 বার পড়েন, 4 বার পড়েন, 5 বার পড়েন, 10 বার, 100 বার, 200 বার, 500 বার পড়েন, কোনো অসুবিধা আছে? যেহেতু আপনার কাছে ফুজি হলো এটা, আপনি বেশি পাবেন, যেটা আছে সেটা পড়বেন। তবে পড়ার চেষ্টা, শিখার চেষ্টা অব্যাহত রাখবেন। আপনি জমিন বুঝেন না, কতজনের কাছে যান, কত আমিনের কাছে যান, কত মুক্তারের কাছে, উকিলের কাছে যান, যান কি না? কিন্তু কোরআন বুঝেন না, কারো কাছেই তো যান না। এ কারণে যাবেন। যে ব্যক্তি কোরআন বেশি বেশি পড়বে, যেই ঘরে কোরআন তেলাওয়াত করবে বেশি বেশি, ওই ঘরে রব্বুল আলামিন রহমত নাজিল করবেন, ওই ঘরে রব্বুল আলামিন সাকিনা নাজিল করবেন, যে ঘরে কোরআন তেলাওয়াত বেশি। আমরা তো টেলিভিশন চালাই বেশি, কোরআন শরীফ তো নাই ঘরে। কোরআন শরীফ আপনি এক কানে ধরে যে তালাশ করেন ঘরে ঘরে, এখন আর ঘরে কোরআন নাই। 2-1টা যা ছিল ওটা মসজিদের অ্যাকাউন্টে জমা দিয়ে দিছে, ঠিক কিনা? এটা পড়েন না কেন? এখন মোবাইলে পড়ে, কোনায় পড়ে? কারণ মোবাইলের হুজুর, বড় বড় মোবাইলের হুজুর, মোবাইলে এখন কোরআনও পড়ে। মোবাইলে কি পড়ে? কিন্তু মোবাইলে কোরআন পড়া আর মাসহাব ধরে কোরআন পড়ার মধ্যে রাতে দিন ডিফারেন্স আছে না নাই? জোরে কোন আসেনি? আছে। যেই অ্যাপসে যাই হলেন না, দড়ম করি উলঙ্গ ছবি একটা আই গেছে, আমরা কোরআন পড়ে নারি হাসে দি আয় খাড়াই গেছে, এরম মনে হয় আমনগ মোবাইলে হয় না, হয়নি? এ কারণে কোরআন মাসহাব ধরে, কোরআনের যেই কোরআনুল কারীমের যেই সাফা আছে, ওই সাফা কোরআন ধরে ধরে পড়ার চেষ্টা করবেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। যে ব্যক্তি কোরআন বেশি বেশি পড়বে, বেশি বেশি শুনবে, বেশি বেশি আমল করবে, রাফাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ দুনিয়ায় যেমন তার মর্যাদা বাড়াবেন, আখিরাতেও ওই ব্যক্তির আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবেন। ওরে সাওনা মাতাও না তো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এ কারণে বেশি বেশি কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। তাহলে প্রথম তওবা, অনেকগুলো পয়েন্ট ছিল, সেখান থেকে 2-3টা পয়েন্ট আমি আলোচনা করব। প্রথম হলো তওবা। চিরতরে আপনার যত পাপ আছে, এই পাপগুলো থেকে নিজেকে গুটিয়ে নেবেন, আর করবেন না বলে স্বীকৃতি দেবেন, ফিরে আসবেন। আর দ্বিতীয় হলো কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের হালাকায় বসবেন, তাফসিরে বসবেন এবং তারাবিতে বসবেন, তারাবি পড়বেন। হাঁটু চলে না, হাঁটু উঠে না, তাহলে বসে বসে পড়বেন। সেটাও পারছেন না, তাহলে হুজুর পড়ছে, আপনি বসে বসে শুনবেন। কোরআন শুনলেও সওয়াব, পড়লেও আছে না নাই? জোরে কোন আছে না নাই? বুড়িয়ার একখানা মেজাজ রে ঠান্ডা করবেন। কিছু লোক বই থাকবো মসজিদ, এই তুমি বরিছো কিনলে নজর না, বারোই যাও, বারো কিনে দাও, বই কিনে আনে, নজর না বেটা, বই কিনলে। আচ্ছা, পৃথিবীতে এমন একটা জায়গার নাম বলেন যেখানে বসে থাকলেও সওয়াব, ওই জায়গার নাম কি? জোরে জোরে, ওই জায়গার নাম কি? তাহলে যেখানে তারাবি চলছে, পিছনে আপনি বসে বসে কোরআন শুনছেন, সওয়াব আছে না নাই? আসেনি? তাহলে আঙ্গ বুড়িয়া গো মেজাজটার একটু ঠান্ডা করার দরকার আসেনি? জিয়ারা বই বই কোরআন হুনে, হুনক না, অসুবিধা কি? ন ঝড়ে না, কোরআন তো হুনে, দৌড়াই দিলে যাই টেলিভিশনও বইব। কথা ঠিক আছে কিনা? এ কারণে বুড়িয়ার একটু মেজাজটা ঠান্ডা রাখবেন। এ কারণে কোরআনকে আমরা ভালোবাসবো, কোরআনের সাথে থাকবো। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। 3 নাম্বার হলো সিয়াম সাধনার মধ্যে আপনি আগে, সিয়াম সাধনা আসার আগে আগে নিজের চোখের সাধনা করবেন, চোখকে হেফাজত করবেন। হিফজুন নজর, আপনার নজরকে হেফাজত করবেন। কি করবেন? নজর, এতে রোজা রয়েছে আর আগ করে টেলিভিশন চায়, এরকম মানুষ আছে না নাই? আসেনি? ঘুমেতে উড়িয়ে কেন টেলিভিশন চালাই দিই, আর খোদার আজাব আর আল্লাহর গজব এভাবে নাজিল হয়েছে, খবর হইব তাও বেড়ি, সাবানের অ্যাডভার্টাইজ দিব তাও বেড়ি। আছে না নাই? অরজোর আছে না নাই? কোরআন শরীফের অ্যাডভার্টাইজ দিব, হিয়ার হিয়ানো কি লাগে? বেড়ি, খবরও বেড়ি,
যত অ্যাডভাইস আছে সবগুলাতে বেড়ি, তখন আপনি খুললে তো যাত্রা করি। আচ্ছা এমনি বেড়ি চান জায়েজ নাই, ও খবরে তো চান জায়েজ আছে, ওর কথা কয় না, জায়েজ আছে নি? রমজানের আগে আপনি প্রিপারেশন নেবেন, আপনার চোখকে হাফজুন নজর, আপনার নজরকে আপনি হেফাজত করবেন, পরনারী থেকে, হারাম জিনিস থেকে আপনার নজরকে আপনি আপনি হেফাজত করবেন। এ সিদ্ধান্ত নেওয়া যাবে কিনা? জোরে কান যাবে কিনা? আমরা তো শুধু বেডি করে গই, বেডি যে কি ব্যাদ বারোই আছে বাইতন চাও না, আরে কেমনে চাও না, এই তো চাই চাই গয় আরি, কি গয় এই তো চাও না, কাইক দেয় কেমনে চাও, চাও না বেডি গিয়া ওই বাড়ির বেডি আরি। আচ্ছা হেতে দিন চাই হে তার পাপ হয়নি, জোরে জোরে পাপ হয়নি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ক্ষেত্রে দ্বিতীয় আয়াতে আইন করেছেন। প্রথম আয়াতে আইন হলো পুরুষেরা তোমরা তোমাদের চোখকে নত রাখবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলছেন হে মুমিনেরা তোমরা তোমাদের চোখকে নত রাখো। চোখকে কি করবে? নত রাখবে, নিচের দিকে তাকিয়ে থাকবে। পাশে মহিলা, তোমার নজরাতুল ফাজা, যাত্রা নজরে যখন দেখছো মহিলার আলিজালি, তখনই তুমি নিচের দিকে আগে নজর করবে। এতে সাই সাই মন্তব্য করে, সাইজে গিয়ে রে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সালাসাতুলা তারা আয়ুনুহুমুন নার ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিন তিন শ্রেণীর চোখ জাহান্নামের আগুন দেখবে না। কয় শ্রেণীর? জোরে কোন, কয় শ্রেণীর? তিন শ্রেণীর চোখ জাহান্নামের আগুন দেখবে না। আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চোখ যেই চোখ আল্লাহর দ্বীনের পাহারাদার, যেই চোখ আল্লাহর দ্বীনের পাহারা দেয়, ওই চোখকে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ জ্বালাবেন না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ রাতের অন্ধকারে হোক অথবা দিনের আলোতে হোক, একান্ত পর্যায়ে কায়ে মনোবাক্যে দু চোখের পানি ছেড়ে দিয়ে রব্বুল আলামিনের দরবারে যিনি কান্নাকাটি করেন, চোখের পানি বেয়ে বেয়ে ধাড়ি ভিজান, ওই চোখকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না। ও আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ, আর ওই চোখকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না যেই চোখ নিষিদ্ধ জিনিস থেকে, চোখকে যেই চোখ হেফাজতে ছিল, যেই চোখকে হেফাজত করেছে, ওই চোখকেও আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না। এ কারণে ভাইরা চোখের হেফাজত, চোখের হেফাজত বড় ধরনের, এটা মারাত্মক গুনার মধ্যে আমরা জড়িয়ে আছি, চোখের গুনার মধ্যে আমরা জড়িয়ে আছি। আমরা ফিজিক্যালি গুনার মধ্যে নাই ঠিক আছে, কিন্তু চোখের গুনাহ থেকে আমরা কেউ বেঁচে নাই। ঘরে বাহিরে, দরজায়, টেলিভিশনে, পর্দায়, বিভিন্ন সাইনবোর্ডে, বিলবোর্ডে, এই জাতীয় জায়গায় নারী আছে না নাই? আছে। খবর পড়ে আর মন্তব্য করে, রে সা খবরে যেগুন বইয়ে খবর উঠতে বলি, এগুন তো আইলে বিলে বই না সাজুগুজি বইয়ে। জোরে কন, সাজুগুজু করি কেরম বইয়ে? হ্যাঁ, বাসর রাইতের নারীও ওভাবে সাজে না, তারা যেভাবে সাজে। আর বুড়িয়া বই বই কে কি বিয়ে করছি 80 বছর আগে, চাও না সব সব কি দেখা কেরম চাও, এ তার রোজা থাকবো নি? ওরা কথা কয় না থাকবো নি? আমরা তো মনে করি এটা কোনো জেনা হয় না, সারাদিন কই বেড়ায় আরি। হ্যাঁ ও উজ্জত কি ডক অমনে কি ডক মরে ওই তার বউ, হ্যাঁ এগিন কয়নি, ওর কথা কয় না, কয়নি। এগুলা মারাত্মক ধরনের গোনা, এই জাতীয় গোনা থেকে বেঁচে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইনানে জিনাহুমান নজর, দুই চোখেও জেনা করে। দুই চোখে কি আরে কথা, জোরে জোরে জোরে, সময় নাই, জোরে। দু চোখেও জেনা করে। দু চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা। দুই চোখের জেনা কি? জোরে, চোখ দিয়ে। আচ্ছা এমনি চাইলে না গুণ হইব? ফেসবুকে তো গুণ হইতো না, ফেসবুকে গুণ হইব নি? আচ্ছা ফেসবুকে না গুণ হইব, এমনি বাবিরে তো সান যায় আছে। হ্যাঁ স্বাস্থ্যবন রে বালা করি ঠাড়াই সান যায় আছে নি? আচ্ছা কন সে বাবির লগে, স্বাস্থ্যবনের লগে, জ্যাঠবনের লগে পর্দা সমাজে আছে না নাই? নাই। ওরকম আছে, আছে নি? আয় হালছি রেছি আপনার
আর খুতের মতো মার মতো হরে দেখা গেছে হলাইও যাবার হেতার লগে হয়নি এরকম ঘটনা। আল্লাহর আইনকে কখনো অ্যাভয়েড করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দু চোখও জেনা করে, ফাল আইনানে জিনাহুমান নজর, দু চোখের জেনা হলো দুই চোখ দিয়ে দেখা, ওয়াল উজনানে জিনাহুমাল ইস্তিমা, দুই কানেও জেনা করে, দুই কানের জেনা হলো কান দিয়ে জেনার শব্দগুলো শোনা। অনেকে শরীরের জন বল কমিয়ে আছে, এবার অন্তরের খায়েশ হেতার বাড়ি গেছে, হেতে বই বই সারাদিন কথা, এই হসা কথা ছাড়া আর কিছু লই আড়ে না। এরম মানুষ তো আঙ্গ সমাজে নাই না, আঙ্গ সমাজে এরম মানুষ নাই। আল্লাহ রাস্তায় রোজা আছে, নিজেকে হেফাজত করো, নিজেকে জেনার কোন শব্দ আমরা উচ্চারণ করব না। ওয়াল লিসানু জিনাহুল কালাম, জিহ্বারও জেনা আছে, জিহ্বাও জেনা করে। জিহ্বার জেনা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনার শব্দগুলি মুখ দিয়ে উচ্চারণ করা, এটা হলো মুখের জেনা। এটা কিসের জেনা? এটা মুখের জেনা, জেনার শব্দগুলো মুখ দিয়ে উচ্চারণ করা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইয়াদু জিনাহাল বাতাস, হাতেরও জেনা আছে, হাত দিয়ে জেনা স্পর্শ করা, যার সাথে জেনায় লিপ্ত হচ্ছে তাকে স্পর্শ করা অথবা জেনার সরঞ্জামাদি স্পর্শ করা, এটা হাতের জেনা। ওয়ার রাজুলু জিনাহাল খোতা, পায়েরও জেনা আছে, পায়ের জেনা হলো পা দিয়ে জেনার জায়গা পর্যন্ত যাওয়া, পা দিয়ে কি করা? জেনার জায়গা পর্যন্ত যাওয়া। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিভাবে পালন করব, কিভাবে নেক কামাই করব,